প্রিয় ভাইয়েরা, মনে আছে তো কি নবী কোথায় গেছেন? বাজারে কি সালাম দিতেই গেছেন না শাসন করতেও গেছেন? শাসন করতে গেছেন কিনা সেইটা আমি প্রমাণ দেবো আপনাদের কাছে। হুজুর বাজারে গেলেন, বাজারে গিয়ে নামলেন, তো কিসের পিঠে চড়ে গেছেন সেদিন? গাধায়। তো সাহাবীরা বলে, হুজুর আপনি কি শুরু করলেন? উট আছে, ঘোড়া আছে, খচ্চর আছে, আপনি গাধার পিঠে কেন? আল্লাহু আকবার, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলে হ্যাঁ, উট আছে, ঘোড়া আছে, খচ্চর আছে, গাধাও আছে, কিন্তু আমি গাধার পিঠে এই জন্য চড়লাম, আমৃত্যু আসার পরটাকে চিরজীবনের জন্য বন্ধ করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বাজারের মধ্যে ঢুকলেন, হ্যাঁ সালাম দিলেন, কিন্তু বাজারের মধ্যে আটা, চাল, আলু, পেঁয়াজ, গম, নবীজি বস্তা নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতে বসা। হুজুর বাজারের মধ্যে গেলেন, ভালো করে আমি যেটা বুঝেছি এটা সঠিক নেবে ঠিক, এইটা আপনাদের কাছ থেকে যাচাই করবো, আমি আপনাদের নতুন কোনো ওয়াজ শুনাইতে পারবো না। তো হুজুর বাজারের মধ্যে গেলেন, তো গমের বস্তার কাছে গিয়ে রহমতে রসুলের হাতটা গমের বস্তার মধ্যে বা আটার বস্তার মধ্যে বা গমের বস্তা যাই বলেন, গমের বস্তার মধ্যে নবীজির হাতটা ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল হুজুরের শুধু ইমামতি করার জন্য আসে নাই, রাষ্ট্রের নেতৃত্বও দিতে পারে। জোরে বলে না পারে না? পারে কারা স্বীকার করেন একটু হাত জায়গায় দেখান তো। আমি হুজুর বলছি আপনাদের সবাই রে, কি বলেন ঠিক না ঠিক? এখন তো এই প্রজন্মে নতুন যারা জীবনে কোনোদিন ভোট দেয় নাই, তারা তাদের জীবনটাকে পবিত্র করার জন্য প্রিপারেশন নেছে। একটা ইসলামের পক্ষে সাক্ষী দেব, মিসগাইড করা চলবে না, পারবেন না। এই মাঠের মধ্যে এমন ছেলে বসা আছে, আপনি দেখলে মনে করবেন কওমিয়া মাদ্রাসার মুহতামিম, কিন্তু সে ইউনিভার্সিটির ছাত্র। আমি দাঁড়া করাই দেখাইতে পারি, সে ইউনিভার্সিটির ছাত্র। আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমি জামাতে নামাজ পড়ি কিনা, কিন্তু ওই ইউনিভার্সিটির ছেলেটাকে দেখলে আপনি বুঝবেন না ও জামাতে নামাজ পড়ে। আপনার আমার অনেকের পকেটে টিস্যু নাই, ওর পকেটে টিস্যু আছে। আপনার আমার অনেকের পকেটে মেসওয়াক নাই, ওই ইউনিভার্সিটি স্কুল কলেজের ছেলেটার পকেটে মেসওয়াক আছে। ও বুঝতে পারছে দিস ইজ দ্য ট্রুথ। শান্তির পথ ইসলাম, শান্তির পথ কোরআন, শান্তির পথ এদেশের উলামা ইকরাম দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের রাসূল হাতখানা গমের বস্তার মধ্যে ঢুকিয়ে দিলেন। হুজুরের হাত গমের বস্তার মধ্যে। কি প্রয়োজন ছিল নবীর? সালাম দিত, মিষ্টি মিষ্টি কথা বলতো, কেমন আছেন বলতো, কি বলেন ঠিক না? খাইতো, খাওয়াইতো, তাইলেই তো হইতো। কিন্তু নবীজি গমের বস্তার মধ্যে হাত ঢুকাইয়া, নিচের গম একটু ভিজা, উপরের গম শুকনা, নবীজি নিচ থেকে এক মুঠ গম উঠাইয়া হাতের মধ্যে আইনা দেখে উপরের গমের সাথে নিচের গমের কি নাই? জোরে বলেন কি নাই? মিল নাই। তাই হুজুর পিটাইলেন না, শাসন করলেন না, জরিমানা করলেন না, কোনো চোতা ধরাই দিলেন না। আল্লাহ নবী গমের বস্তার উপরেই ওই নিচের ভিজা গম ফেলে দিয়ে বললেন, মান গাসা ফালাইসা, যে প্রতারক সে আমার উম্মত না, ধোঁকাবাজ জান্নাতে প্রবেশ করবে না। জোরে কন ঠিক নেবে ঠিক, জোরে বলেন। আমার প্রশ্ন উত্তর আপনাদের কাছ থেকে জানতে চাই, তাহলে কি সালাম দিতেই গেছিল না শাসন করতেও গেছিল? তাহলে বোঝা গেল শুধু সালাম দিতেই যায় না, শাসন করতেও গেছেন। এই জন্য ওই অমুসলিম মনে আসেনি যার কথা বলছি, মিস্টার হিকটি, তিনি বলছেন উনি শুধু নবী নয়, উনি একজন ধর্মীয় নেতা না। শুধু ধর্মীয় নেতা বললে খুব খুশি হয়, কি বলেন ঠিক না ঠিক? না না, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। না গো, উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। নৈকমরা ভোগবিলাসের কান্ম ছিল শাহাদাতের, বলো নৈকমরা ভোগবিলাসের কান্ম ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, জোরে
ভিখারির বেশে খলিফা যাদের, কাদের? আমাদের। ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগেনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নৈকমরা ভোগ বিলাসের কান্ন ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, জোরে বলেন, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করিল আধা জাহান। তারা আজ ঘুমিয়ে বিভোর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামা, শির উঁচু করি মুসলমান। না জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় উর নিশান। নারায়ে তাকবীর। হয় না, ঢাকার আওয়াজ তো আরো বুলন্দ হওয়া উচিত। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। না, আর একটু বাড়াইয়ে বললে ভালো হয়। সেটা কি? আল কোরআনের আলো। না হয় তো আয়নার ঘর হবে, না হয় কি হবে? জোরে কম। যদি বাতি না জ্বালান, আল কোরআনের বাতি না জ্বালান সংসদে, তাহলে কি হবে? কিসের ঘর হবে? জোরে বলেন। এই বাংলার আর আয়নার ঘর হতে দেওয়া হবে না। এই বাংলায় আর চিরুনির ঘর হতে দেওয়া হবে না। আয়নার পরে কি? চিরুনি। আয়নার পরে কি? কেউ যদি চিন্তা করে ওরা আয়নার ঘর করছে, আমি সিরাজুল ইসলাম ক্ষমতা যেতে বলে চিরুনির ঘর করব, বলে বাংলার মানুষ তৈরি আছে। এ বাংলায় আয়নার ঘর চলবে না, চিরুনির ঘর চলবে না। এ বাংলা ইসলামের ঘর চলবে, ইসলামের ঘর চলবে, ইসলামের ঘর চলবে। কারা রাজি? কারা কারা? নারায়ে তাকবীর। এজন্য নবীজি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। খুশি না বাজা? জোরে বলেন। সেমিনার, সিম্পোজিয়াম ইসলামী এভাবে হচ্ছে। একদিনের সেমিনার, হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা হচ্ছে। আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা হচ্ছে। আবু বকর সিদ্দিক নবীজির বন্ধু, হিজরতের সাথী, গারেসুরের সাথী, আবার নবীজির শ্বশুর। নবীজির কি হয়? শ্বশুর। হযরত ওমর নবীজির কি হয়? শ্বশুর। জোরে বলো। বন্ধু, শ্বশুর। আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা হচ্ছে হযরত ওমরের আমলে। জোরে কোন সুবহানাল্লাহ। কার আমলে? হযরত ওমরের আমলে। সভাপতি যিনি, প্রধান অতিথি তিনি। দেশ বিদেশের স্কলাররা উপস্থিত। মনোযোগ আছে তো? মনোযোগ আছে তো? স্কলাররা উপস্থিত। আলোচনা হচ্ছে। আলোচনা সকাল থেকে আসর পর্যন্ত। আসরের নামাজের পরে আলোচনা সমাপ্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বক্তব্য দিয়ে, যেমন আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর শেষ বক্তব্য দিয়ে তওবার মাধ্যমে আজকের মাহফিল শেষ করবেন। কি বলেন, ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বক্তব্য দিয়ে উনি সমাপ্তি ঘোষণা করবেন। কার জীবনী? জোরে কোন? সিরাতে আবু বকর সিদ্দিক। সিরাতে আবু বকর সিদ্দিক শেষ করবেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনার পর্যায় শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করতেছেন, আর কি কোনো বক্তা আছে? আল্লাহ, আপনারা এইভাবে স্টেজে কথা বললে হয়? মুজাহিদদের স্টেজ। আমার দিকে তাকান। আর কি কোনো বক্তা আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করতেছে। তো কোনো বক্তা নেই। বলে আর কি ওয়াজ করবে? এখন তো আপনিই প্রধান অতিথি। পীর সাহেব হুজুর যদি জিজ্ঞেস করে আর কোনো বক্তা আছে, তো বলবে না কি যে আমি আছি হুজুর, কটুক ওয়াজ করব? বলবেন কেউ? ইচ্ছা ব্যাস, কোনো কথা নাই। এমনি সময় মাঠের মাঝখান থেকে একজন চাষা মানুষ, চাষা পর্যন্ত গ্রাম্য মানুষ আঙ্গুল জাগাই বলে, আমিরুল মুমিনিন, হুকুম দিলে আমি সিরাতে আবু বকরের উপরে একটু কথা বলতে চাই। কয় না আল্লাহু আকবার। বড় কেডা? আল্লাহ। তো লোকেরা
আমরা হইলে বলতাম হাতি ঘোড়া গেল তল, ভেড়ায় বলে কত জল, ঠিক না? বড় বড় সবাই চলে গেছে, স্কলাররা ওয়াজ করে গেছে, এই গ্রামের চাষা মানুষ কি ওয়াজ করবে, তাও আবার আবু বকর সিদ্দিকের জীবনী সম্পর্কে। তো যাই হোক, চন্দেখানি হিকমতে ইউনানিয়া, চন্দেখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে ইউনানিয়া রাহাম বখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা থাকে, ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না, ঠিক নেবে ঠিক জোরে বলেন। লঙ্গি পরা মানুষ চিৎকার দেওয়ার সাথে সাথে সরোয়ার্দী উদ্যান কানায় কানায় ভর্তি। বোঝা গেল গো, জোর করিয়া বাড়ি দখল করা যায়, জোর করিয়া জমি দখল করা যায়, ঠিক না? জোর করিয়া দোকান দখল করা যায়, জোর করিয়া পরের ফ্যাক্টরি দখল করা যায়, কিন্তু ঢাকার মানুষ জোর করিয়া মানুষের হৃদয় জয় করা যায় না। হৃদয় জয় করিতে হইলেন গুণ লাগে, কি বলেন ঠিক না বেঠি? সেই গুণ দিয়া জয় করা সম্ভব। চাষা মানুষ গ্রামের, অল্প সময়ের মধ্যে জিকির শুরু করব। গ্রামের চাষা মানুষ ডাকতে বলে, আমিরুল মুমিনিন গো, হুকুম দিলে গো, আমি আবু বকর সিদ্দিকের জীবনী বলতে চাই, বেশি সময় আমার লাগবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছে, গ্রাম্য লোকটা আমার সামনে সাহস করে বলতেছেন আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা করব, আমি সময় বেশি নেব না। লোকেরা যাই বলুক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো চিনতে পারছেন। তাহলে আমি কয়টা পর্যন্ত? 10 মিনিট মধ্যে 10 মিনিট মধ্যে সব জানাই কি না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কন্যায় সবার মুখ খুলে নাই, আর একটা চিৎকার দেন। লাভ হয়েছে কার? প্রত্যেকের। আপনার লাভ হয়েছে, কি বলেন ঠিক না? ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তো চিনতে পারছেন, তিনি দাঁড়িয়ে বলে, তুমি বলো কি বলবা। গ্রামের লোকটা দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি আবু বকর সিদ্দিককে দেখেছি, তার হাতে একটা বাটি, বাটির মধ্যে কিছু হালুয়া। বাটির মধ্যে কি? এই হালুয়ার বাটি নিয়ে আমার দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক এই রাস্তা থেকে ওই মাথা পর্যন্ত গেছে, ওখান থেকে ডাইন গলিতে তাকে ঢুকতে দেখছি, ওই গলির থেকে ডাইন গলিতে ঢুকতে দেখছি। আবু বকর সিদ্দিকের জীবনী শেষ, সে বসে পড়ছে। সুবহানাল্লাহ।